পীরের নামেও শপথ করা যাবে না, দুনিয়ার মার নামে শপথ করার কোনো সুযোগ নাই, বাবার নামে শপথ করার কোনো সুযোগ নাই, দোকানের গদির উপরে পয়সা বলা যাবে না যে গদির কসম। কথা বলেন ঠিক কিনা? কসম যদি করতে হয়, নিজেকে যদি সত্যবাদী প্রমাণ করতে হয়, কসম হবে যার নামে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তুমি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসর আল্লাহ শুরু করেছেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সূরাটা শুরু করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা প্রথম আয়াত হলো ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে আল্লাহ এই কুরআনুল কারীমের সূরাতুল আসর আল্লাহ শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবে কসমিয়া দ্বারা যেটা শপথের জন্য ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন ওয়াল আসর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যুগকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসর একটা নামাজের নাম আছে না নাই? আজকে আসরের নামাজ আমরা পড়েছি কিনা? একটা ওয়াক্ত নামাজের নাম হলো আসর। এই আসর, এই নামেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাটা নাজিল করলেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার আয়াতটা শুরুই করলেন কসম দিয়া, শপথ করার মাধ্যমে, কসম করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ অত্যন্ত চমৎকার করে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বাবা, বুঝে থাকলে আপনারাও আমার সাথে আমার কথার জবাব দিবেন। আমরা মানুষরাও যখন কথা বলি, আমাদের যখন কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে বা নিজেকে সত্যায়িত প্রমাণ করার জন্য, সত্যবাদী প্রমাণ করার জন্য আমরাও অনেক সময় শপথ করি, কসম খাই। কথা বলেন ঠিক কিনা? অনেক ব্যবসায়ী ভাইয়েরা বাজারে ব্যবসা করার জন্য ক্রেতা যখন তার সামনে তার সাথে উপস্থিত হয়ে যায়, ক্রেতা যখন দামাদামি করে, পণ্যের দাম যখন করে, বলে ভাই আপনার পণ্যটার দাম কত? বলে পণ্যের দাম হলো 200 টাকা। বলে ভাই 150 টাকা দিবেন কিনা? তখন ব্যবসায়ী ভাই বলে কসম, আমার গদি, যেই গদিতে বসা, একবারে গদিতে বৈশা বলতে আছি 180 টাকায় কেনা। কথা বলেন না? তখন দোকানদার বলে ভাই একবারে বিশ্বাস করেন আমি গদিতে, গদি তো বুঝেন, গদি বুঝেন না? আপনারা কি বলেন? গদি তো। তার মানে একটু খেয়াল করেন, অল্প সময় একটু মনোযোগ দেন। কত দূর যাওয়া যায় আমি জানি না, অত্যন্ত ব্যাপক। সূরাটা যদিও ছোট সূরা দিছে, কিন্তু আলোচনা অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসর, সময়ের কসম। এবার দেখেন দোকানদার দুনিয়ার ব্যবসার জন্য 200 টাকার একটা পণ্য মাত্র 50 টাকা দাম কম বলার কারণে সে কসম শপথ করেছে। আর নিজেকে সত্যবাদী প্রমাণের জন্য সে সাথে সাথে বলে দিচ্ছে ভাই আমি গদি। কথা বলেন। আবার অনেকেই বলে আমি মাটির উপরে, কারা মাটির উপরে আছে না নাই? অনেকে বলে মরা মাটির উপরে। কথা বলেন, আছে না? অনেকে বলে কসম আমার মার, আমার বাবার, আমার দাদার, আছে না নাই? 14 গোষ্ঠীর কসম খায়, শপথ করে। ও দোয়াটির মুসলমান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার নামে মানুষ কসম শপথ করতে পারবে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে শপথ করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো পীরের নামেও শপথ করা যাবে না, দুনিয়ার মার নামে শপথ করার কোনো সুযোগ নাই,
বাবার নামে শপথ করার কোনো সুযোগ নাই। দোকানের গদির উপরে পয়সা বলা যাবে না, এই যে গদির কসম, কথা বলেন ঠিক কিনা? কসম যদি করতে হয়, নিজেকে যদি সত্যবাদী প্রমাণ করতে হয়, কসম হবে যার নামে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নামে কসম খেতে হবে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আল্লাহই তো এখানে তার নামের কসম খাইলেন না, আল্লাহ তো তিনি তার নিজের নামে শপথ করলেন না। আল্লাহ তো বলছেন ওয়াল আসর, আসরের কসম শপথ, আল্লাহ তো বললেন যুগের কসম, আল্লাহ তো বললেন সময়ের কসম, তাহলে আল্লাহ কেন এখানে সময়কে প্রাধান্য দিলেন? আল্লাহকে শিরিক বুঝে না, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আছে না নাই? এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন কোরআনের জায়গায় জায়গায় শপথ করেছেন? কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুললে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আসরারাই। আবার আল্লাহ কসম করেছেন, শপথ করেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আসরারাই। আল্লাহ কসম করেছেন, শপথ করেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, কোরআনের ভিতরে আসরারাই। একাধিক জায়গায়, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। কোন কোন জায়গায় বৃক্ষর নামে কসম করেছেন, কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফলের নামে কসম করেছেন, কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকা, চন্দ্রের নামে, সূর্যের নামে শপথ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ পারলে আমরা কেন পারবো না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন খালেক, জোরে বলেন তিনি কে? তিনি হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় শপথ করেছেন, কসম খেয়েছেন, তিনি সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার কারণে সময় আমার আল্লাহ থেকে বড় হয়ে যায় নাই, বরং সময় যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বুঝাইছেন, ও মুসলমান, আমি সময়ের কসম খাইলাম, আমি সময়ের শপথ করলাম। সময়ের শপথ করার কারণে সময়ের দাম আমি আল্লাহর থেকে বেড়ে যায় না, বরং সময়ের শপথ করার কারণে সময়ের দামটা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ কন্যা।